হ্যাঁ, ওনার ছদ্মনাম হলো কুইজ। ভিক্টোরিয়ান যুগে ইউরোপের সাহিত্যে এক নতুন বিপ্লবের নাম চার্লস ডিকেন্স। তিনি একাধারে ঔপন্যাসিক, সাংবাদিক, সম্পাদক, সচিত্র প্রতিবেদক এবং সমালোচক ছিলেন। তবে চার্লস ডিকেন্সকে ইতিহাস মনে রাখবে তার অসাধারণ লেখনীর জন্য। অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, নিকোলাস নিকলবি, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ এবং গ্রেট এক্সপেকটেশনের মতো কালজয়ী উপন্যাসের রচয়িতা ডিকেন্সকে ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের জন্ম 1812 সালের 7 ফেব্রুয়ারি ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরে। বাবা জন ডিকেন্স এবং মা এলিজাবেথ বারো এর 8 সন্তানের সংসারে চার্লস দ্বিতীয় সন্তান ছিলেন। 1832 সালে চার্লস ডিকেন্স পিয়নের কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন পত্রিকায় কাজ করা শুরু করেন। লন্ডনের বিভিন্ন পত্রিকায় ছবি স্কেচ করা শুরু করেন তিনি। ফাঁকে ফাঁকে 2-4 পাতা লিখতেও থাকেন। সবচেয়ে মজার ব্যাপার হলো চার্লস স্কেচের নিচে ছদ্মনামে স্বাক্ষর করে থাকেন। তার সকল স্কেচের নিচে বোজ নামে স্বাক্ষর করা থাকত। 1836 সালে চার্লস ডিকেন্স তার স্কেচগুলো একত্র করে বই আকারে প্রকাশ করেন, দ্য স্কেচেস বাই বোজ নামে। বই বিক্রির মাধ্যমে চার্লস ডিকেন্স বেশ কিছু অর্থও লাভ করেন। ধারাবাহিক উপন্যাসে সফলতার পর থেমে যাননি চার্লস, কারণ তিনি আরও গল্প বলতে চান। সেই উদ্দেশ্যে নতুন করে লিখতে বসেন তিনি। একে একে রচনা করেন নিকোলাস নিকলবি, দ্য ওল্ড কিউরিওসিটি শপ, বারানাবি রিজ শিরোনামে 3টি জনপ্রিয় ধারাবাহিক উপন্যাস। চার্লস ডিকেন্স তার ধারাবাহিক উপন্যাসগুলোর জন্য হয়তো বড়জোর কয়েক যুগ পর্যন্ত পাঠকদের নিকট জনপ্রিয়তা ধরে রাখতে পারতেন। চার্লস নিজেও তা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই এবার তিনি পূর্ণাঙ্গ উপন্যাস রচনায় নজর দেন। প্রথমেই বের করেন ডিলিংস উইথ দ্য ফার্ম অফ ডম্বে অ্যান্ড সন নামক উপন্যাস। পরবর্তী কয়েক বছরে তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলো প্রকাশিত হতে থাকে। ডেভিড কপারফিল্ড, ব্লিক হাউস, হার্ড টাইমস, আ টেল অফ টু সিটিজ এবং গ্রেট এক্সপেকটেশনের মতো কালজয়ী উপন্যাসের মাধ্যমে পাঠকদের মনে পাকাপাকিভাবে আসীন হন চার্লস। 1865 সালে এক রেল দুর্ঘটনায় গুরুতর আহত হন চার্লস ডিকেন্স। সেবার একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি, কিন্তু সেই দুর্ঘটনার পর আর কখনো সুস্থ হতে পারেননি ডিকেন্স। অসুস্থতার দরুন লেখালেখি বন্ধ হয়ে যায়, কিন্তু ডিকেন্স বেশি দিন লেখালেখি ছেড়ে বিশ্রাম নিতে পারেননি। পাঠকদের ভালোবাসায় তিনি অসুস্থ অবস্থাতেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান, পাঠ করে শোনান তার উপন্যাসগুলো, এমনকি নতুন করে শুরু করেন উপন্যাস লেখা। কিন্তু দ্য মিস্ট্রি অফ এডউইন ড্রুড নামক উপন্যাসটি শেষ করতে পারেননি তিনি। 1870 সালের 9 জুন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে 58 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন লেখক চার্লস ডিকেন্স। লেখকের প্রতি সম্মান জানিয়ে তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিভিন্ন বিখ্যাত সাহিত্যিকদের সাথে সম্মানের সহিত সমাধিস্থ করা হয়। এই ছিল আজকের গল্প চার্লস ডিকেন্সকে নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প হলেও সত্যি একে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী গল্প তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভালো লাগে তো শেয়ার করুন কাছের জনদের সাথে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।